চাচা যারা বিড়ি খান, আপনাদেরকেও বলি মিয়া, কোন লজ্জায় এই বিড়ি খাওয়াই না বেড়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন মিয়া? চা দোকানে বসে বসে যারা আজীবন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, আরে বেশরম, কোন দিন লজ্জা আসবে? হায়া আসবে কোন দিন? শরম আসবে কোন দিন? ওই মহিলা কোন দিন বেপর্দা? 20টা বছর ধরে যেই বেটি, যেই মেয়েটা বেহায়া বেপর্দা চলে, ওই অসভ্য নারীকে বলেন তোর কোন বাপে তোরে সুপারিশ করে? হাসরের ময়দানে টের পাবি। যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন, নিজের বেপর্দা জিন্দিগি, ওই বেহায়া পুরুষগুলার লিস্টি করে রাখিস, তাইলে তাদেরকে খুঁজে নিও হাসরের ময়দানে তারা কিছু করে কিনা। আল্লাহ হাদিসে আছে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যারা মানুষের জন্য কিছু করছে, লোক দেখানো, রিয়া, মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি করার জন্য ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য, তো আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও তোমরা ওদের কাছে যাও, ওরা আছে এখন হাসরের মাঠে, যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা, তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোনো বিনিময় প্রতিদান পাও কিনা, খোঁজ না। যাও, তোমার ওই বাটফার বন্ধু আছে, যাও যাও, আর্জেন্টিনার খেলোয়াড় আছে হাসরের মাঠে, যাও তোমার আব্বার কাছে যাও, তোমার ব্রাজিলের আব্বা আছে ওইখানে, যাও। হ্যাঁ হ্যাঁ, হাসিও না, লজ্জা থাকলে হাসিও না, আত্মমর্যাদা হারায় ফেলছি আমরা। বুড়া বেটারও কোনো হুক বানাই, জোয়ান বেটারও কোনো, এটা কি কি করে না করে, সবাই মিলে আমরা, আমাদের ধর্মটাই আমাদের কাছে অপছন্দ, আমাদের ইসলাম আমাদের কাছে অপছন্দ। আহা, এর চাইতে বড় মানে লানত, অভিশপ্ত জিন্দিগির কি অর্থ আছে আমাদের? আমি মুসলমান, অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না, সাইয়া সাইয়াও কদ্দুর পড়তে পারে না। তে বেটা এখনো মানে কোন শর্মে ভাত খায় পৃথিবীতে, এই বেটা আমি বুঝি না। তুমি বেটা কিত্তা ভাত খাও দুনিয়াতে বেটা, তোমার এদ্দুর শরম নাই? তুমি মুসলমান অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না, পড়ার কোনো মানসিকতাই নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন 90 বছরের বুড়া মানুষও যদি চেষ্টা করে আমি কোরআন তার জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, পড়ার জন্য, মুখস্থের জন্য, শেখার জন্য, সব কিছুতে কোরআন সহজ করে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীতে আরো অগণিত ভাষা আছে, সব ভাষা আমি রব্বুল আলামিনেরই দেওয়া, কিন্তু এই সব ভাষার মধ্য থেকে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি লাআল্লাকুম তাকিলুন, আমার সমস্ত বান্দা যেন বুঝতে পারে। হ্যাঁ, কোরআনের আয়াত না, সূরা ইউসুফের আয়াত। রব্বুল আলামিন বলে, বাংলায় হও আর ইংরেজি হও, উর্দু হও, মাতৃভাষা যাই হোক, আরবি ভাষা সবার জন্যই সহজ। সুবহানাল্লাহ, সবাই পারবা। আমি এই যোগ্যতা দিয়েই কোরআন নাজিল করছি, কারো আটকাবে না এটা। কিন্তু আমাদের কোনো পাত্তাই নাই, ফানখানায় শেষ হয় না, ফানখানায় শেষ হয় না।
ফানে খায় একটার পর একটা, বনে খায়, শুধু গফে মারে, শুধু গফে মারে, শুধু গপ মারে বসে বসে, শুধু বদনাম, শুধু গীবত, শুধু চায়ের দোকানের আড্ডা। আর ছেলে পেলেদের হলো হায় রে বাপ, ঘন্টার পর ঘন্টা এই এক অসভ্য মোবাইল, এই এক জিনিস তোমার সুখ শান্তি, রাত দিন সকাল দুপুর সব কেড়ে নিল। তুমি জানো না তোমার ওই যে আমার আগে কে কথা বলতেছিল, তুমি বলছিলে একটু, মাশাআল্লাহ, ওই বলতেছিল ওয়াল আসর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কসম করছে, বান্দা আমি তোর জিন্দিগির কসম খাচ্ছি, হায়াতের কসম, সময়ের কসম, প্রতি মিনিট আল্লাহ বলে বান্দা তোমার হায়াতের প্রতি মিনিটের কসম করলাম আমি, প্রতি সেকেন্ডের কসম, প্রতি ঘন্টার কসম বান্দা, এই ঘন্টা বড় দামি, এই মিনিট বড় দামি বান্দা, এই সেকেন্ডটা বড় দামি বান্দা, এই সেকেন্ড চলে গেলে আর কোনোদিন আসবে না, এই ঘন্টা আর আসবে না, এই মিনিট আর আসবে না। 15ই সেপ্টেম্বর 2024 রোজ রবিবার এই পৃথিবীতে আর কোনো দিন হবে না। হবে আগামী বছর 15 সেপ্টেম্বর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা কি 15ই সেপ্টেম্বর? এই শিরোনাম মারা। প্রতি ঘন্টা একবার, প্রতি মিনিট একবার, প্রতি সেকেন্ড একবার, প্রতি রাত একবারই আসে, প্রতিদিন একবারই আসে। ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে এটা লিখছে, প্রত্যেকটা ভোর পৃথিবীবাসীকে ডেকে বলে, হে পৃথিবীবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, নষ্ট করো না। প্রতিটা সন্ধ্যা রাত ডেকে বলে, পৃথিবীবাসী আমি একবারের জন্যই আসছি, আর আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, 12 মাসের কথা বলে আল্লাহ বলছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা 12টি মাস আমি দিছি। এই যে আমরা যে 12 মাসে বছর, এই 12 মাস 12, এই সিদ্ধান্তটা কে দিছে? আল্লাহ। কোরআনে আছে, আল্লাহ বলছে এটা আমার ফয়সালা। পৃথিবীতে 12 মাসে বছর হবে, এটা কোনো মানুষ বা জাতিসংঘ আমেরিকার আব্বা এমন কারণ না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আমি চালু করছি, পৃথিবীর প্রথম মুহূর্ত যখন শুরু হয়েছে, আল্লাহ বলে সেদিন থেকেই 12 মাস আমি ঠিক করে দিছি। কে ঠিক করে দিছে? আল্লাহ ঠিক করে দিছে। তো আল্লাহ বলেন, অতএব এই মাস আমার দেওয়া, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা তোমরা নিজের উপরে গুনাহ নাফরমানি করে এই মাসে বছরে সময়গুলোতে জুলুম করো না, নিজেরে বরবাদ করো না, নিজেরে বরবাদ করো। এই জন্য আজকে